আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হওয়ার মতন তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রাহমাতাল লিল আলামিন নবীজির উপর, যেই নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। সে নবীর উপর দুরূদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, ঐতিহাসিক প্রেক্ষাপট কি, পরবর্তী বিশ্বমোড়ল কে হচ্ছে। আজকের আলোচনাটি একটু গুরুত্বপূর্ণ আলোচনা, কিছু লম্বা হলেও আলোচনাটি ফার্স্ট টু লাস্ট শোনার জন্য দত্ত আহ্বান রইল। আশা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি এবং পরবর্তী বিশ্বমোড়ল কে হচ্ছে। থাম্বেলকে সামনে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং পবিত্র কোরআনুল কারীমের সূরা দুখান 44 নম্বর সূরার 10 নম্বর আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অতএব তুমি অপেক্ষা করো সেদিনের জন্য যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, যা সুস্পষ্টভাবে মানুষ দেখবে। কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হলো ধোঁয়া প্রকাশ পাওয়া। এখানে দোকানের অনেক ব্যাখ্যা তাফসিরে করেছেন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, অনেক তাফসিরের মধ্যেই এই দোয়া বলতে কি বোঝানো হয়েছে সেটির বিশদ ব্যাখ্যা রয়েছে। কিন্তু এখানে কিয়ামতের পূর্বে যে দোকান তথা ধোঁয়ার কথা বলা হয়েছে সেটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পারমাণবিক বোমার ব্যবহার হওয়ার ফলে যে কালো ধোঁয়া পৃথিবী ছেয়ে যাবে, যেটি সারা পৃথিবীর মানুষ দেখবে, সেটির কথাই এখানে বলা হয়েছে। তা আমরা এখানে আলোচনা করছি চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো বিশ্বযুদ্ধ সেটি আরবিতে এসেছে মালহামা, বাংলায় আমরা বলি তৃতীয় বিশ্বযুদ্ধ, খ্রিস্টানরা সেটিকে বলে আর্মাগেডন। তাদের ধর্মগ্রন্থেও এই আর্মাগেডন বা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আছে। আর আখিরি জামানায় আমরা যারা আখিরি জামানে নিয়ে স্টাডি করি, পড়াশোনা করি, তারা জানি যে শেষ বিদ্যায়, শেষ জামানায় ইসলামী শরিয়া অনুযায়ী শেষ সময়ে তথা আখিরি জামানায় কি কি ফিতানগুলো আসবে, কি কি ঘটনা প্রবাহ ঘটবে, এ বিষয়ে সবচেয়ে নিখুঁত এবং বিস্তারিত ইলম আছে কোরআন এবং সুন্নাতেই। কোরআন এবং সুন্নাহ থেকে ইলম চুরি করে ইহুদি খ্রিস্টানরা অনেক সময় নিজেদের নামে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে। অনেকাংশে তারা সফলকাম হয়েছে। বাবা ভাঙ্গারি বা অনেক বাবার নাম দেখবেন আছে যে তারা ভবিষ্যৎবাণী করে। আসলে এই ভবিষ্যৎবাণীগুলো মূলত হচ্ছে হাদিস থেকে চুরি করা। কারণ গায়েবের বিষয় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, এটি মুসলমানদের আকীদা বা বিশ্বাস। কিন্তু অনেক সময় দেখা যায় তাদের ভবিষ্যৎবাণীগুলো মিলে। সেটি কিভাবে? তাদের অনেক কথার মধ্যে কিছু কথা তারা হাদিস, সেটা তারা চুরি করেছে, আর কিছু কথা তাদের মন গড়া ব্যাখ্যা, যেগুলো হাদিস সেটি ঘটবেই। তো যদিও নিখুঁত ইলম রয়েছে ইসলাম ধর্মে, মুসলমানরাই এই বিষয়ে সবচেয়ে নিখুঁত এবং বাস্তবসম্মত ইলম জানে, কিন্তু নিখুঁত গবেষণা না থাকার কারণে, শেষ জামানা নিয়ে স্টাডি বা পড়াশোনা না থাকার কারণে আমাদের আজকে এই পিছনে থাকা জুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের ভিতরে। কেমন করে? যেখানেই দেখবেন ফিতানের আলোচনা এসেছে, যেখানেই ফিতনার আলোচনা এসেছে, শেষ জামানার কথা এসে, সেখানেই জয়ীফ আর জয়ীফ,
এই জয়ীফ এটা ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র বটে। আখেরি জামানার ক্ষেত্রে, ভবিষ্যৎ ঘটনার ক্ষেত্রে জয়ীফকে কেন্দ্র করে বাদ দেওয়া যাবে না, অপেক্ষা করা লাগবে হাদিসটা কিরকম ঘটে। যেমন বর্তমান সময়ের দুইটা হাদিসকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে, তখন তাদের মোকাবেলায় কেবল খোরাসানিরাই সুদৃঢ় থাকবে। অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে, নির্বিচারে হত্যা করবে। তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে, যার নাম মাহমুদ বিন আব্দুল কাদের, যার নেতৃত্বে মুসলিমদের বিজয় আসবে, ফিতনার অবসান হবে ইনশাআল্লাহ। এই যে হাদিসটা, এটি কিন্তু আমরা হাদিসটাকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখলে দেখি যে একেবারে হুবহুব হাদিসটি মিলতেছে। যেমন 5 শাসকের হাদিস আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি, এই হাদিসগুলো বাস্তবতার সাথে হুবহুব মিলে গেছে, যার কারণে এই হাদিসগুলো সহিহ প্রমাণিত হয়েছে। আরেকটা হাদিস আছে, সর্বপ্রথম পারস্য ধ্বংস হবে, এরপরে আরবদের ধ্বংস। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলেই পারস্য বা ইরান ধ্বংস হয় কিনা। যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই যে হাদিস বাস্তবায়ন হতে যাচ্ছে, আরবদের ধ্বংস অনিবার্য। জামানার হাদিস বাস্তবায়ন হলে, ঘটে গেলে এটা সহিহ হিসেবে প্রমাণিত হয়। এই কারণে অনেক সময় দেখবেন আমরা যারা এই বিষয়ে কথা বলি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আমরা অনেক সময় তথ্য দেই, অনেক সময় হাদিসটি মিলে, অনেক সময় মিলে না। আমরা কিন্তু বরাবরই বলে আসতেছি যে হাদিস যদি বাস্তবতার সাথে মিলে তখন সেটি সহিহ, না মিললে এটা জয়ীফ, সমস্যা কি? কিন্তু আমরা অতি আবেগের কারণে আমরা অনেক সময় তড়িঘড়ি করি, যেটি ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ। আর এমনিতেই যুদ্ধ চাওয়া যায় না। অনেকে তো ওই যে রমজানের ফিতনা, শাওয়ালের হট্টগোল, এই হাদিসকে সামনে নিয়ে অনেকে হতাশ নিরাশ হয়ে যাচ্ছে যে এই বুঝি আর গাজওয়াতুল হিন্দ শুরু হলো না, তৃতীয় বিশ্বযুদ্ধ। কতবার বললাম যে যুদ্ধ চাওয়া যাবে না, একটা শাস্তি, জাতিগত কিয়ামত, এটা চাওয়া যাবে না এবং নির্ধারিত কোনো সময় বলা যাবে না। তারপরেও নির্ধারিত অনেকেই সময় বলে। আপনারা খেয়াল করে দেখবেন, জেলখানা থেকে বের হয়ে এসে আমি কখনোই নির্ধারিত সময় বলি নাই, কারণ মানুষের ইলম দিন দিন বাড়ে। আমরা যত বেশি স্টাডি করতেছি তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবসম্মত জ্ঞান দিচ্ছেন। যার কারণে আমরা আমাদের সাথী ভাই এবং দিনী ভাই বোনদের বলতে চাই যে অতি তাড়াহুড়া করবেন না এবং শাস্তি চাইতে থাকবেন না, চাবেন না। বরঞ্চ আমরা তো চাই যে যুদ্ধ আরও পিছিয়ে যাক। যুদ্ধ যত বেশি পিছিয়ে যাবে তত আমাদের উপকার, তত আমাদের ভালো। কারণ আযাব এটা কি ভালো জিনিস নাকি? এটা তো কঠিন জিনিস। এজন্য আমি ঘটনাক্রমে বললাম যে মালহামা হাদিসের ভাষায় তৃতীয় বিশ্বযুদ্ধ, আরমাগেডন, এগুলো বিষয়ে সবচেয়ে বেশি নিখুঁত ইলম আছে মুসলিমদের, অথচ মুসলিম উলামায়ে কেরাম, মুসলিম গবেষক এইসব বিষয় নিয়ে গবেষণা করে না। হাতে গোনা কিছু আলেম গবেষণা করে, যারা গবেষণা করে তাদেরকে নিয়ে অনেক সময় হাস্যরস করা হতো, তাদেরকে ইগনোর করা হতো, তাদেরকে পাগল বলা হতো, তাদেরকে গুরুত্ব দেওয়া হতো না। আজকে দেখেন হাতে গোনা যে সমস্ত আলেম আখেরি বিষয় নিয়ে, আখেরি জামানা নিয়ে কথা বলে, তাদের কথাগুলোই কিন্তু বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। গতকালকে আমার এক বন্ধু, আমরা পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স তাফসিরে শেষ করেছি, তো ওই বন্ধু কাছে গেলাম, দেখা হলো। সেই বন্ধু বলতেছে যে ভাই, আগে যা বলছেন তাই তো ঘটে যাচ্ছে, তাই তো মিলতেছে। আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও প্রবাসে আছেন। আজকে ওনার সাথে কথা বললাম, তিনিও একসময় আমাকে বলতে এইসব বিষয় পড়াশোনা করো না বা এইসব বাড়াবাড়ি করো না। আজকে দেখলাম তিনিও বলতেছে এগুলো ঘটবেই, হচ্ছে, হবে। তা আলহামদুলিল্লাহ, আসলে সত্য তো ঘটবেই, কিন্তু যা হওয়ার কাম হবে। কিন্তু আমাদেরকে এই বিষয়ে স্টাডি করা দরকার, গবেষণা করা দরকার। কেন? যে এটা থেকে বাঁচবেন কিভাবে? ঘটনা ঘটতেছে, এই বিষয়ে ইলম অর্জন করতে হবে না? ফিতনা থেকে বাঁচার জন্য কাজ করা লাগবে না? চেষ্টা করা লাগবে না? এজন্য আমরা এই বিষয়টি নিয়ে বলবো যে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, ঐতিহাসিক প্রেক্ষাপটটা নিয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই। পরবর্তী বিশ্বমূরলকে হতে যাচ্ছে, সেটি নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ঐতিহাসিক প্রেক্ষাপট, যে আপনি দেখেন যে এই যুদ্ধটা আসলে কেন হতে যাচ্ছে। আপনার যদি দেখেন
প্যাক্স ব্রিটানিকা আর প্যাক্স আমেরিকা, এরপর হচ্ছে প্যাক্স জুডাইকা, যেটা হচ্ছে ব্রিটেন। এই ব্রিটেন ছিল সোভিয়েত ইউনিয়নের, বিষয়টা আপনারা সবাই জানেন। 1879 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটানো হয়েছে সেটির ইতিহাস একটু পড়াশোনা করে দেখবেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ, 1939 থেকে 45 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগানো হয়। প্রথম বিশ্বযুদ্ধে দেখবেন 1,31,00,000 উপরে মানুষ মারা গেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে পারমাণবিক বোমার ব্যবহার হয়েছিল 6 কোটির উপরে মানুষ মারা গেছিল। এটা কেন হয়েছিল? প্যাক্স ব্রিটানিকা ধ্বংস করে আমেরিকাকে বিশ্বমুরল করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে কিন্তু আমেরিকা আসছে বিশ্বমুরল হিসেবে। তো আমেরিকাকে আনতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগানো হয়েছে। বলে যে মুসলমানরা বলে যুদ্ধাবাদ জাতি, মুসলমানরা যুদ্ধ করে, আসলে না। নবীজির সিরাত 63 বছরের জিন্দিগির মধ্যে 23 বছর নবুয়াতের জিন্দিগিতে উনি দেখবেন সবকিছু মিলাইয়া 1000 কিছু উপরে 1000+ মানুষ মারা গেছে, মুসলিম এবং কাফের মিলিয়ে। অথচ মুসলমানদেরকে বিশুদ্ধার করা হয়। আর শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধে 1,31,00,000 মানুষ মারা গেছে, উইকিপিডিয়ার তথ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 কোটির উপরে মানুষ মারা গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধে কতটুকু মারা যাবে? পৃথিবীর 2/3, 3 ভাগের 2 ভাগই মারা যাবে। এটা হাদিস আছে। দেখেন, এটা কিন্তু তারা বিশ্বমুরল কে হবে সেটার জন্য তারা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে। কারণ প্যাক্স ব্রিটানিকা, প্যাক্স আমেরিকার পরে প্যাক্স জুডাইকা অর্থাৎ ইসরায়েল কিন্তু আপনার বিশ্বমুরল হতে যাচ্ছে। কেন জানেন? ধর্মশাস্ত্র সম্পর্কে আমার জ্ঞান না থাকা, গবেষণা না থাকা, বিশেষ করে আমি আগেই বলেছি যে শেষ জামানা, শেষ বিদ্যা সম্পর্কে, আখেরি জামানা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই বেহাল অবস্থা। মুসলিমরা তো গবেষণা করেই না, তারা ফতুয়াবাজিতে লিপ্ত। আমি নাচতে হবে না জোরে হবে, হাত বুকের উপরে হবে না নাভির নিচে হবে, দল মাঝহাব, এই সমস্ত বিষয় নিয়ে মুসলিম উলামায়ে কেরাম আজকে আছে। কিন্তু এই যে মুসলমানদের শেষ জামানা সম্পর্কে যে নিখুঁত এলেম, বাস্তবসম্মত জ্ঞান, এই জ্ঞানের প্রচার এবং প্রসার কিন্তু নাই। কারণ ওই যে গবেষণা করে না, তো বরঞ্চ যারা গবেষণা করতে চায় তাদেরকে কি আপনার টেনে ধরে। এজন্য বিশ্বমুরল আপনার ইসরায়েল ইহুদিরা বিশ্বমুরল হতে যাচ্ছে। এই যে ডোনাল্ড ট্রাম্পকে মনে করেন না বিশ্ব শাসক, আমি আমার জাস্ট গবেষণা বা আমার যে অল্প বিদ্যা দিয়ে আমি দেখলাম যে আসলে ডোনাল্ড ট্রাম্প অনেকটা পুতুলের মতন। কারণ কি জানেন? বিশ্বের অর্থনীতি, সুদি যে কারবারটা, এগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করে। আর বিশ্বের যে তথ্য প্রযুক্তি, এগুলো ইহুদিদের নিয়ন্ত্রণ। এজন্য আমেরিকা যদিও দেখা যায় বিশ্বমুরল, কিন্তু তার পিছনে যে শক্তি যোগান দেয়, অর্থনৈতিক শক্তি এবং তথ্য প্রযুক্তি শক্তি, এটার কিন্তু মূল হর্তাকর্তা হচ্ছে ইহুদিরা। যার কারণে অনেক ক্ষেত্রে আমি বলি যে ডোনাল্ড ট্রাম্প পুতুলের মতন কাজ করে। সে তার ইচ্ছে কাজ করতে পারে না, সে ইহুদিদের স্বার্থের জন্য কাজ করতেছে। আপনি মিলিয়ে দেখবেন। কারণ ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকাকে টেনে নিয়ে গেছে নেতানিয়াহু, আমেরিকাকে ঢুকাইছে, অনেক বোঝাইছে। আপনার আজকে দেখবেন গবেষণায় এগুলো উঠে আসতেছে যে মূলত ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ভুল মেসেজ দিয়ে বুঝাইয়া ইরান যুদ্ধে জড়াইছে। এখন একটা কথা আছে, যুদ্ধ শুরু করা যায় নিজ ইচ্ছায়, শেষ করা যায় না। ডোনাল্ড ট্রাম্প শুরু করছে কিন্তু শেষ করতে পারতেছে না। নেতানিয়াহু তারে দিয়া শুরু করাইছে কিন্তু শেষ করতে পারতেছে না। এখন নেতানিয়াহু ইয়াহুদিদের যে ইচ্ছা, ধর্মীয় ইচ্ছা, তারা জেরুজালেমকে কেন্দ্র করে বিশ্ব শাসন করতে চায়। তাদের যে মাসিহ দাজ্জাল, তাদের রাবাই তো প্রকাশ্যে বলছে যে তারা মাসিহের সাথে যোগাযোগ আছে। এর মানে হচ্ছে তারা আপনার বিশ্বমুরল সাজতে চাচ্ছে, বিশ্ব তারা নেতৃত্ব দিবে। থার্ড টাম্বেল নির্মাণ করা, জেরুজালিম কেন্দ্র, বিশ্বকে নিয়ন্ত্রণ করা, এগুলো তাদের ধর্মগ্রন্থের ইঙ্গিত। আর মাসিহ দাজ্জাল আসবে, তারা মাসিহ বলতে দাজ্জালকে বোঝায়, আসলে মাসিহ দাজ্জাল না, মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, সঠিক ঈসা আলাইহিস সালাম। যে ঈসা আলাইহিস সালাম ইসলামকে শক্তিশালী করার জন্য আসবে। দলে দলে ইহুদিরা একসময় ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, কিন্তু এর আগে যে ফিতনা তারা তৈরি করবে,
এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে। কেন তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাতে হবে? এখন তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাইতে যাওয়ার আগে গ্রেটার ইসরায়েল, ইহুদিদের যে স্বপ্ন গ্রেটার ইসরায়েল, আর সেই গ্রেটার ইসরায়েল মানে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পিছনে বাধা হচ্ছে দুইটা সম্প্রদায়। একটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, আরেকটা হচ্ছে আপনার অর্থোডক্স খ্রিস্টান যারা, তারাও বাধা। এর মানে ইহুদি থ্রেট মনে করতেছে যে মুসলমানদের মধ্যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, আর অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে পারমাণবিক শক্তিধর হচ্ছে রাশিয়া। তা ইহুদিদের গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে পাকিস্তান এবং রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় বাধা, যার কারণে তারা পাকিস্তানকে চলে বলে কৌশলে আমেরিকা হাতে নিয়ে নিছে। পাকিস্তান কিন্তু আমেরিকার দালাল, গাদ্দার শাসক। অপরদিকে রাশিয়াকে তারা মোকাবেলার জন্য তারা শক্তি সঞ্চয় করছে। রাশিয়াও আপনার এই বিষয়টা দীর্ঘ সময় ধরে তারা প্রিপারেশন নিছে। কারণ কি জানেন? এখানে অনেক বড় একটা তথ্য লুকায়িত আছে, যেটা আমাদের আলেম সমাজ জানে না বা মুসলিমরা গবেষণা খুব কম করে। আপনারা দেখবেন যে খ্রিস্ট জগৎ প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাশ্চাত্য খ্রিস্টবাদ, আরেকটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টবাদ, অর্থাৎ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর অর্থোডক্স খ্রিস্টান। এখন দুই ভাগে বিভক্ত। যাদের দেখবেন আপনার বড়দিন পালন করার ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, বরঞ্চ তারা দুই ভাবে বড়দিন পালন করে। কেউ কেউ আছে 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, আর কেউ কেউ আছে 7 জানুয়ারি বড়দিন পালন করে। এদের যে বিভক্তি এটা কিন্তু আমরা জানি না। আমাদের মধ্যে যে শিয়া, সুন্নি, সালাফি, কত দল উপদল, এগুলো আমরা নিজেরা প্রকাশ করি, কিন্তু তাদের মধ্যে যে দল উপদল আছে, তাদের মধ্যে যে বড় একটা বিভক্তি আছে, সেটা কিন্তু আমরা জানি না। এজন্য বলবো যে অর্থোডক্স খ্রিস্টানদের নেতা হলো সাধু সন্ন্যাসীরা। দেখবেন তাদের চুল বড় বড়, টুপি থাকে, দাড়ি অনেক বড় বড়। এটা হচ্ছে রাশিয়াতে যারা আছে তারা দেখবেন এরকম অর্থোডক্স খ্রিস্টান। আর পাশ্চাত্যের যে খ্রিস্টান আছে মানে ক্যাথলিক খ্রিস্টান, যেমন গণতন্ত্রের আবিষ্কারক কে? আব্রাহাম লিঙ্কন, ক্যাথলিক খ্রিস্টান। তাই এই ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে একজন থাকে ধর্মগুরু, যে দেখবেন ঘোড়ার গাড়ি দিয়ে আসবে, শুধু একজন দাড়ি রাখে, আর বাকিরা কিন্তু দাড়ি রাখতে পারে না। ক্যাথলিক খ্রিস্টানদের একটা নীতি আছে, যারা বাকিরা তারা কি দাড়ি রাখতে পারবে না, তারা স্যুট এগুলো তারা পরে। আর একজন থাকবে তাদের মধ্যে কি? ধর্মগুরু, যার দাড়ি থাকবে। তথ্য মতে তারা দাড়ি রাখতে পারে না, এই কারণে দেখবেন তারা ক্লিন শেভ করে ঘন ঘন। আর অর্থোডক্স খ্রিস্টান যারা রাশিয়ার, তারা অনেকটা সাধু সন্ন্যাসীর মতন, বাংলাদেশের পীর ফকিরদের মতন, যারা মাজারে মাজারে থাকে। তাদের চিন্তা চেতনা শুধু ওই যে আপনার ধ্যান সাধনা লইয়া পড়ে থাকে। তা গ্রেটার ইসরায়েল এই ধরনের ব্যক্তিদের নিয়ে ভয় পায় না। তাদের টার্গেট হচ্ছে যে ক্যাথলিক খ্রিস্টান, এরা হচ্ছে ভয়ের কারণ। অর্থোডক্স খ্রিস্টান যারা, তারা কিন্তু ভয়ের কারণ না। তারা কারণ হয়েছে তারা কিন্তু রাজ্য চায় না, তারা ধর্মকর্ম নিয়ে পড়ে আছে। যেমন পীরতন্ত্রের মধ্যে যারা আছে, সাধু সন্ন্যাসী যারা আছে, তারা দেখবেন অনেকটা এই যে পীরবাদ, অনেকে কিন্তু বলে পীরবাদ কোথা থেকে আসছে, যে খ্রিস্টবাদ থেকে এই পীরবাদের আদান প্রদান। বড়দিন থেকে এখানে দেখবেন জন্মদিনের একটা বিষয় মুসলিমদের মধ্যে আসছে, অনেক কিছু মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, অথচ এই বিষয়ে আমরা গবেষণা বা আমরা স্টাডি করি না। এবার দেখেন ইসরায়েলের জন্য হুমকি কি? ইসরায়েলের জন্য হুমকি হচ্ছে এই মুসলমানরা, আর ইসরায়েলের জন্য আরেকটা হুমকি হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান যারা। আর রাশিয়াতে যে খ্রিস্টান, রাশিয়া কিন্তু খ্রিস্টান রাষ্ট্র, সেখানে কিন্তু অর্থোডক্স খ্রিস্টানরা বসবাস করে। তো গ্রেটার ইসরায়েলের জন্য প্রথম বাধা হলো মুসলমান, দ্বিতীয়ত বাধা হলো অর্থোডক্স খ্রিস্টান। এজন্য তারা রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা সবসময় শক্তি সঞ্চয় করে। আর রাশিয়াও জানে যে ক্যাথলিক খ্রিস্টানরা হচ্ছে আমাদের শত্রু। এজন্য রাশিয়া দেখবেন সবসময় পারমাণবিক বোমাতে তারা শক্তিও সঞ্চয় করতে থাকে। আর আমেরিকা, ইসরায়েলও কিন্তু শক্তি সঞ্চয় করে। এজন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা লাগবে যে এটা বাধ্যতামূলক তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই, কোনো ক্রমেই এটা কি আপনার না হওয়ার সম্ভাবনা নেই। কারণ তারা তাদের যেই স্বপ্ন গ্রেটার ইসরায়েল, সেটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে, করবে। অপর দিক দিয়া দেখেন ভারতীয় উপমহাদেশে আরেকটা অগ্নিগর্ভ অবস্থা তৈরি হচ্ছে। সেখানে এখানের যে উগ্র হিন্দুত্ববাদীরা, তাদের স্বপ্ন হচ্ছে রাম রাজ্য, অখণ্ড ভারত, দ্য গ্রেটার ইন্ডিয়া তৈরি করা।
ভয়ঙ্কর, কিন্তু এটা একটা চিন্তা, ভয়ঙ্কর চিন্তা। আপনি একবার ভাবতে পারবেন এটা কত ভয়ঙ্কর চিন্তা। গ্রেটার ইসরায়েল মানে কি? সে আরেক দেশের ভূমিকে তার ভূমি মনে করে, সুতরাং সে ওই ভূমিকে দখল করার জন্য তার সকল শক্তি ব্যয় করতেছে। আবার সেটা আবার ধর্মীয় চিন্তা। এজন্য উগ্র হিন্দুত্ববাদীরা এখানে কিন্তু তারা বলে যে এটা বাংলাদেশ, এটা একসময় অখণ্ড ভারতের অংশ ছিল, রামরাজ্যের অংশ ছিল। এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তা। আপনার দেশকে তারা তাদের দেশ মনে করে এবং এই দেশকে তারা দখল করতে চায়। প্রকৃত পক্ষে ভারতীয় উপমহাদেশ মুসলমানরা 800 বছর শাসন করছে। সারা পৃথিবীতে বৈধ খলিফা একমাত্র মুসলমানেরা। তাদের তো এই জমিনে বসবাস করাই বৈধ নাই। যারা নাস্তিক, যারা আল্লাহকে মানেন, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর জমিনে বসবাস করার এখতিয়ারই তো তাদের নেই। তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে বিরোধিতা করতেছে। তাদের তো উচিত হচ্ছে আরেকটা জমিন বানিয়ে সেই জমিনে বসবাস করা। এই জমিন আল্লাহর, এই জমিনের খলিফা হচ্ছে মুসলমানরা। হুয়াল্লাযী জাআলা লাকুম খালাইফা ফিল আরদ, সূরা ফাতির 45 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা পাঠাইছেন। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আছে। এরপরে সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতেও কিন্তু খলিফার কথা বলা আছে। তা আমরা হলাম বৈধ খলিফা, মুসলমানরা বৈধ খলিফা। মুসলমানদের খেলাফত আবার আসবে, আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া, নবুয়াতের আদলে খেলাফত ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে মাহদির মাধ্যমে ইনশাআল্লাহ। এর আগে ইসলামী ইমারা, ইমাম মাহমুদ, মানসুর, শোয়েব ইবনে সালেহ এদের মাধ্যমে ইসলামী ইমারা তৈরি হবে। তা তারা চাচ্ছে গ্রেটার ইসরায়েলের মাধ্যমে তারা বিশ্ব শাসন করতে, কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। অখণ্ড ভারত, উগ্র হিন্দুত্ববাদীরা যে রামরাজ্য বা অখণ্ড ভারত তৈরি করতে চাচ্ছে, তাদের সেই স্বপ্ন হবে না। আল্লাহ রাসূল বলে গেছেন নিখুঁত বাস্তবতা, আপনি দেখবেন মিলাইতেই পারেন। আমি বলি সাদা কাগজে লিখে রাখতে পারেন, কারণ এগুলো কোরআন সুন্নাহর নিখুঁত স্টাডি করা এলএম। যার কারণে আপনার বলেন যে আমি এত কনফিডেন্সের সহিত কিভাবে বলি, জানেন এটা আমার ধর্ম বিশ্বাস, আর আমি জানি যে কোরআন সুন্নাহ অনুযায়ী এটাই হবে ইনশাআল্লাহ। এটা রাসূল বলে গেছে, তো দুনিয়ার মানুষের কথা না। এজন্য এই বিষয়ে আইনুল ইয়াকিন, আপনার কোরআন সুন্নাহর নিখুঁত এলেম, যার কারণে আমি বলতে পারি এটাই ঘটবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, তো আমি আমার কথা বলবো কেন? এটা তো কোরআন সুন্নাহর জ্ঞান, এটা তো কোরআন সুন্নাহর নিখুঁত জ্ঞান। সুতরাং এই তৃতীয় বিশ্বযুদ্ধ এটা ঘটবেই। পরবর্তী বিশ্বমূরল কে হচ্ছে? ইহুদিরা হতে চাচ্ছে কিন্তু হতে পারবে না। পরবর্তী বিশ্বমূরল হবে মুসলমানেরা ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে তারা ফিতনা তৈরি করবে, গোটা পৃথিবীতে তারা মারামারি করবে। দিন শেষে মনসুর, মাহমুদ আর শোয়েব ইবনে সালেহর বাহিনীরই বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি অপ্রতিরোধ্য এবং বিজয়ী বাহিনী, অপ্রতিরোধ্য এবং বিজয়ী বাহিনী হচ্ছে ইমাম মাহমুদের বাহিনী, মনসুরের বাহিনী, শোয়েব ইবনে সালেহর বাহিনী। লেখে রাখতে পারেন ইনশাআল্লাহ, এটাই ঘটবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে আপনারা এটাই দেখবেন, তৃতীয় বিশ্বযুদ্ধে তারা মারামারি করবে। আমেরিকা দেখেন খালি শত্রু মাতাচ্ছে। আমেরিকার চারপাশ থেকে তার শত্রুরা, তার বন্ধুরা আজকে শত্রুত্বে রূপান্তরিত হচ্ছে, মিত্ররা আজকে ছিটকে যাচ্ছে। এমন একটা সময় আসবে চতুর্দিক থেকে তাকে আঘাত করা হবে। কেন? তার শত্রু মারতেছে, সে যে আপনার তার স্বার্থের জন্য কাজ করতেছে না, সেই ইহুদিদের স্বার্থের জন্য কাজ করতেছে। এজন্য অনেকে অনেক কথা ফাঁস করে না, বলে না, অনেক কথা জমানো কথা তাদের ভিতরে আছে কিন্তু বলতেছে না। আমরা আপনাদেরকে বলে দিলাম যে পরবর্তী বিশ্বমূরল ইহুদিরা হতে চাচ্ছে কিন্তু হতে পারবে না। আর ভারতীয় উপমহাদেশে তারা বিশ্বমূরল না, তারাই আঞ্চলিক মুরল হতে চাচ্ছে। উগ্র হিন্দুত্ববাদীরা তারাও হতে পারবে না ইনশাআল্লাহ। এখানে ইসলামী ইমারা তৈরি হবে ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে খেলাফত ব্যবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। তা আজকে আমি যেটা বললাম, চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি, ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী বিশ্বমূরল কে হতে যাচ্ছে। আশা করি এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আপনারা আপনাদের টাইমলাইন থেকে এটা শেয়ার করেন এবং ব্যাপক আকারে ছড়িয়ে দেন যে নিখুঁত ইলম রয়েছে ইসলামের মধ্যে। এটাই দেখবেন আপনারা, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন আমার কথাগুলো, এবং তাদের ধর্মতত্ত্বের সাথে আমাদের ধর্মতত্ত্ব মিলিয়ে দেখেন যে সামনের যে কথাগুলো আমরা বলতেছি এগুলো কোরআন সুন্নাহ নিখুঁত ইলম। আল্লাহ তাআলা চাইতো এগুলোই ঘটবে। এবং সবচেয়ে বড় আশার কথা হচ্ছে যে আল্লাহর মনোনীত বান্দাগণ পৃথিবীতে অবস্থান করছেন, মুসলিমদেরই বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। তারা ফিতনা তৈরি করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, তারা তাদের স্বার্থের জন্য রক্তের বন্যা বসাইতে পারে, তারা পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে, কিন্তু দিন শেষে মুসলমানদের বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ মুসলিমদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছে, আল্লাহ ওয়াদা দিচ্ছেন যদি তোমরা ঈমান আনো, আমলে সলিহা করো, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পৃথিবীর কর্তৃত্ব, প্রতিনিধিত্ব দান করবো ইনশাআল্লাহ। আর এটাই বাস্তবায়ন হবে। সূরা কসাস খুলে দেখবেন 4-5 নম্বর আয়াত।
এবং কোরআনের আয়াতগুলো খুলে দেখবেন যে সামনে মুসলিমদের বিজয় আসতেছে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, অনেক কিছুর পরে আধুনিকতা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুসলিমরাই বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের আগ পর্যন্ত জীবিত রাখুক, আমরা যাতে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে পারি, আল্লাহর মনোনীত বান্দার পাশে সীসাডালা প্রাচীরের মতন থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।